নামাজ পড়ে আমরা উমরা হজ শুরু করেছি। এখন হচ্ছে আসরের টাইম। মাত্র আমরা কাবা ঘরের চারদিকে 7বার তাওয়াফ করেছি। এখন কিন্তু সাফা মারওয়ার কাছে যাই নাই, তাওয়াফ করি নাই। অনেক বাচ্চা নিয়ে বুঝতে দেখতে পাচ্ছেন তাওয়াফ সময় বেশি লেগেছে, আস্তে আস্তে তাওয়াফ করতে হয়েছে। বাচ্চা কান্নাকাটি করেছে, কান্না থামিয়ে তারপর তাওয়াফ করেছি। তো এই জীবনে যতবার উমরা হজ করেছি, এবার হচ্ছে সবচেয়ে বেশি কঠিনতম এবং কষ্টের উমরা হজ। এবং আপনাদের আরও একটা জিনিস জানিয়ে রাখি, আমি মিশারি এবং মিশারিরা তিনজনেই কিন্তু আজকে রোজা। আমরা রোজা রেখে রোজারত অবস্থায় উমরা হজ করছি আলহামদুলিল্লাহ। সাফা মারওয়া তাওয়াফ করার পর আমাদের উমরা হজ সম্পন্ন হবে এবং তখনই আমরা বলতে পারবো যে রোজা রেখে উমরা হজ করা কমপ্লিট। আল্লাহ যেন আমাদের শক্তি দেয় এবং পুরা উমরা হজটা যেন সম্পূর্ণ করার তৌফিক দান করে। বাচ্চা যেন কান্নাকাটি না করে, সেটাই যাচ্ছি। এবং মনের ভিতরে আজকে অনেক কষ্ট, অনেক দুঃখ, ভিতরটা কেমন যেন এলোমেলো করছে, ছটফট করছে। এই পর্যন্ত যতবার উমরা হজ করেছি এরকম কষ্ট হয় না, এরকম কষ্ট মনে নিয়ে উমরা হজ করে দেয়। এবার আমার মনে অনেক কষ্ট। আল্লাহর কাছে একটাই দোয়া, আল্লাহ পৃথিবীর সকল মা বাবার আত্মা ঠান্ডা করুন, কলিজাটা ঠান্ডা করুন। তিনি প্রত্যেকটা সন্তান যেন মা বাবাকে খুশি রাখে, মা বাবার কথা শুনে, মা বাবার সুখটা যেন দেখে। আজকে আমার নিজের জন্য কোনো চাওয়া নাই, কারণ সকল চাওয়া পাওয়া হয়েছে। এই পর্যন্ত আল্লাহর কাছে যা চেয়েছি আল্লাহ সব কিছু দিয়েছেন। আমার আর কোনো চাওয়া নাই। আমার চাওয়া হচ্ছে পৃথিবীর সকল মা বাবার জন্য। আল্লাহ যেন পৃথিবীর সব মা বাবার আত্মাটা ঠান্ডা করে, আত্মাটা ঠান্ডা রাখে, মনটা যাতে ঠান্ডা রাখে। কোনো সন্তান যাতে মা বাবাকে কষ্ট দিতে না পারে, সেটাই আল্লাহর কাছে চাওয়া। তো এখন আমরা আছি দুতলায়, যেহেতু কাবা ঘরের আশেপাশে অনেক মানুষ, ওইখানে থেকে ওটা করা অসম্ভব, বাচ্চা নিয়ে ধাক্কাধাক্কি করা সম্ভব না। এই জন্য আমরা রিল্যাক্সে এসেছি দুতলায়। এখানে অনেক যে কাবা ঘর দেখা যায়, দেখতে পাচ্ছেন? তো ওই পাশ থেকে এই পাশ দেখুন, এটাই হচ্ছে সাফা মারওয়া। এখানে তাওয়াফ করা হচ্ছে। এখানেও হাজার হাজার মুসল্লি সাফা থেকে মারওয়া এবং মারওয়া থেকে সাফায় তাওয়াফ করছে। আমরাও এখন শুরু করব ইনশাল্লাহ। তো যাচ্ছি ওই দিকেই। আর এদিকটায় অনেকে বসে পড়েছে আসরের নামাজ আদায় করার জন্য। এখন আমরা সাফা মারওয়াতে তাওয়াফ, হাজার হাজার মুসল্লি অলরেডি তাওয়াফ করা শুরু করে দিয়েছে এবং খুবই ক্লান্ত। রোজা রেখে হাঁটাও কিন্তু যায় না। আর ওই জায়গায় আমরা কাবা ঘরের চারদিক দিয়ে তাওয়াফ করেছি, তাও আবার দুতলা দিয়ে। কাবা ঘরের পাশ দিয়ে তাওয়াফ করলে কিন্তু ততটা সময় লাগে না, কিন্তু দুতলা দিয়ে তাওয়াফ করতে অনেকটা সময়ের ব্যাপার। ওইটা শেষ করেছে আলহামদুলিল্লাহ। এখন এইখানে যাব, তারপরে আমাদের উমরা শেষ হবে। এত কষ্ট করে বাচ্চা নিয়ে রোজা রেখে উমরা করছি। আল্লাহ যেন আমাদের উমরা কবুল করেন, সেটাই আল্লাহর কাছে দোয়া করি। তো সাথেই থাকুন। كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله كلمة شهادة أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله كلمة توحيد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير كلمة تمجيد سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر। সামনে হচ্ছে সবুজ বাতি, এটাই হচ্ছে সেই কূপ, জমজমের কূপ। এবং আপনাদেরকে আরেকটা সুন্দর জিনিস দেখাই, সেটা হচ্ছে মিশারি এখানে রেস্ট নিচ্ছিল। দুইজন মহিলা, তারা মনে হয় মক্কায় খাবার দেয়, তারা দেখেন মিশারির কুল ভরে মজা দিয়ে গেছে। দেখছেন অবস্থা, কত কত মজা দিয়েছে মিশারিকে। কিন্তু মিশারি যে রোজা সেটা তো তারা জানে না, না মিশারি? এখন এগুলা কি পরে খাবা, পরে খাইতে পারবা না? কতগুলা মজা দিচ্ছে মিশারিকে। যারা হাঁটা চলা করতে অক্ষম তাদের জন্য রয়েছে হুইল চেয়ারের ব্যবস্থা, তবে টাকা দিয়ে হুইল চেয়ার নিতে হয়। এবং যারা হুইল চেয়ার ধাক্কাবে তাদেরকেও কিন্তু ভাড়া দিয়ে নিতে হয়। যারা মানে হাঁটা চলা করতে পারে না কিন্তু অনেক বয়স্ক, তারাই এগুলা নেয়। তো আমরা করতেছি ঠিকই, কিন্তু হাসি মুখে এবার পারতেছি না কেন জানো, মানে আমার চোখ বেয়ে পানি করতেছে, আমি বুঝতেছি না। মানে এবার উমরা করার সময় আমার এত কষ্ট লাগতেছে ভিতরে, মানে ভিতরে এত কেন কষ্ট, এত দুঃখ, এত চাপা কষ্ট ভিতরে, মানে চোখ দিয়ে টলটল করে পানি করতেছে। আমার মার কথা, আব্বার কথা মনে হইলে আমার চোখ দিয়ে টলটল করে পানি করতেছে।
কি কষ্ট আমার ভিতরে আমি বুঝতেছি না। এখন আমরা অবস্থান করছি মারোয়া পাহাড়ে। সাফা এবং মারোয়াতে সবচেয়ে বেশি ভিড় হয়, কারণ সবাই এখানে একত্রিত হয়। ওদিকটা পাহাড়, এদিকটা পাশ দিয়ে আমরা চলে যাবো। আগে মাঝখান দিয়ে শুধু হুইল চেয়ার যেত, এখন মানুষও যায়, যারা একটু অসুস্থ কিংবা বাচ্চা নিয়ে চলাফেরা করে তারা এই যে মাঝখান দিয়ে যায়। এদিক দিয়ে ভিড় বেশি, এদিক দিয়ে আর কি ভিড় একটু কম। মামা ঘুম পাইছে? দুষ্টামি কান্না শেষ, এখন ঘুম পাইছে আবারও? আসরের আজান দিচ্ছে, জোহর থেকে শুরু করেছি, আসরের আজান দিচ্ছে। এখন আমাদের তাওয়াফ করা শেষ হয় নাই, মানে উমরাও শেষ হয় নাই। তো কাবা ঘরের চারদিক দিয়ে তাওয়াফ করতে যতটা না কষ্ট হয়েছে, এইখানে তাওয়াফ করতে, সাফা মারওয়াতে তাওয়াফ করতে কিন্তু এর থেকে একটু কম কষ্ট হয়েছে, কারণ মেয়ে কান্নাকাটি একটু কম করেছে এবং ঘুমিয়েছে। এই যে দেখেন এখনো ঘুমে। তো যাই সামনের দিকে, আল্লাহ যেন সহায় হন। তো এরই মধ্যে কিন্তু আসরের আজান দিয়ে ফেলেছে এবং আসরের নামাজও শুরু হয়ে গেছে। তো আমরা উমরা এখন বন্ধ করে দিলাম, নামাজ শেষ করে তারপর আবার উমরা করব। সময় হচ্ছে এখন 4:17 আসরের নামাজ শেষ। আর এটা হচ্ছে আমাদের সর্বশেষ তাওয়াফ, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফায় যে 7 বার তাওয়াফ করে, এটা হচ্ছে সর্বশেষ তাওয়াফ। আমরা যেহেতু সাফা থেকে শুরু করেছি এবং 7 নাম্বার তাওয়াফ আমাদের মারোয়াতে এসে শেষ হবে। তো যাচ্ছি মারোয়ার দিকে, আর কিছুটা পথ বাকি আছে, তারপরেই উমরা করা শেষ হবে ইনশাল্লাহ। তো এরই মধ্যে আমাদের মিশরাতুল জজম ঘুম থেকে উঠে গেছে। তো সে সাফা মারোয়াতে 2 বার ঘুমিয়েছে। যাই হোক, অনেক কষ্টে রোজা রেখে 2টা বাচ্চা নিয়ে এবারের উমরা হজ সম্পন্ন করলাম আলহামদুলিল্লাহ। তো আল্লাহর কাছে আবারও দোয়া করছি, আবার যেন আসতে পারি, আবার যেন কাবা ঘর দেখতে পারি, ধরতে পারি, চুমো দিতে পারি। এবার তো ধরতেও পারি নাই, চুমোও দিতে পারি নাই।